আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, এই ভিডিওটা ছিল শুক্রবারের। আমি শুক্রবার সকালে কিছু নাস্তা কিনে নিয়ে আসছি, সকালের নাস্তা। আর এই তো এখানে রুটি আছে, মানে নান রুটি আছে আর পরোটা আছে দুইটা, কারণ আমার মা পরোটা খাবে। আর ওই যে নান রুটি আমার ছেলে মেয়ের জন্য আনছি। আর আমি পুরি নিয়ে আসছি, কিমা পুরি, আর এমনি দুইটা পুরি, চারটা পুরি নিয়ে আসছি। আর এখানে সবজি, ডাল আর একটু শসা দিয়ে দিচ্ছে। এগুলো দিয়েই সকালে নাস্তা সেরে নেব। আর দুপুরবেলা জন্য কিছু বাজার করে নিয়ে আসছি। আর এদিকে আমার মেয়ে এখন খাবে, আমার মেয়ের জন্য আমি সব এখন একটু বেড়ে দিব আলাদাভাবে, যে আমার মেয়ে ও খেয়ে নেবে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও পরে ওইটা খাবে, তাই ওর জন্য এখন আলাদা করে দিয়ে দিব। আমার মেয়ে বলতেছে এগুলো কি আম্মু, এটা কি সবজি ডাল, আর এমনি এটা ডাল। তারপরে গেলাম, বললাম যে এগুলো আমি আলাদা করে ডাল আনছি আর সবজি আনছি, এখন তোমার জন্য আমি আলাদা করে বেড়ে দিচ্ছি। এখন এখন আমার মেয়েকে আমি আলাদা করে বেড়ে দিয়ে দিলাম। এখন আমার মেয়ে খাবে, বলতেছে আমাকে একটু কিমা পুরি খাওয়াই দাও, পরে একটু কিমা পুরি খাওয়াই দিলাম। এখন আমিও খেয়ে নিচ্ছি। এই তো আমার মেয়ে এখন ডাল দিয়ে বড়ায় বড়ায় খায় নেবে। আমার মেয়ে একটা রুটি খেয়ে নেবে একটু একটু করে, ও খাচ্ছে। আর এগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই তো আমি বাজার করেও নিয়ে আসলাম সকালবেলা। আমি একটু শাক নিয়ে আসছি, পালং শাক, টমেটো, শসা, মানে এটা হলো ক্যাপসিকাম। তারপরে হলো গিয়ে আনছি একটা হলো ব্রোকলি। আমি কিছু অল্প সবজি করে নিয়ে আসছি, কারণ আমি সবজি বাজার করতে পারি না তেমন। তারপর রসিকবাতের বাবা বললো তুমি একটু কিছু বাজারও করে নিয়ে আসো, এখন আমি যাব না। তখন আমি এই অল্প কয়টা সবজি বাজার করে নিয়ে আসছি। আর এই ব্রোকলিটা আমি প্রথম কিনলাম, কারণ আমি কখনোই খাই নাই, তাই একটা কিনে নিয়ে আসলাম যে ছেলেদের একটু সবজি বাজি করে দিব। এই তো এখানে আমার সবজিগুলা আনা হয়েছে। এর থেকে আমি দুপুরের জন্য মুরগি বের করে নিয়েছি, মুরগি রান্না করবো। আর সিকপাতের বাবা এই তো ছেলেকে একটু নখ কেটে দিতেছে, নখগুলো বড় বড় হয়েছে। আর এদিকে আমার ছেলে বলতেছিল যে আমি স্ট্রবেরি খাবো, তখন স্ট্রবেরি নিয়ে আসছে ওর বাবা। আর স্ট্রবেরিগুলো এত সুন্দর ছিল, খুব টসটসা, মানে একদম তরতাজা ছিল। আর আমার ছেলে পরে একটু ভালো করে খেয়ে নিল, দুই তিনটা খেয়ে নিচ্ছে। আবার বলতেছে আমাকে স্ট্রবেরি জুস বানায় দাও, পরে জুসটা বানিয়ে দিলাম। জুসটাও বানিয়ে দিতে হয়েছে, ও খাইছে জুসটাও, নাকি ওর কাছে ভালো লাগছে। এই তো জুসটা বানিয়ে দিচ্ছি, এখন আমি গ্লাসে ঢেলে দেব, ও খেয়ে নেবে। ও বলতেছে যে জুসটা না একটু গোলাপি গোলাপি হবে। আমি বলছি যে এগুলো কম দেওয়া হয়েছে, বেশি দিলে তুমি খেতে পারবা না। তাই ওরকে যে এক গ্লাস দিলাম, এক গ্লাস খাইলো। এই দিন প্রথম খাইলো তো স্ট্রবেরি জুস, তাই কেমন করতেছে। আর এদিকে আমি শাক সিদ্ধ বসাই দিছি, দুপুরবেলা শাকটা বসাই দিছি। তারপর এখানে ভাত বসাবো, তরকারি রান্না করবো। আজকে বেশি কিছু রান্না করব না। এই তো আমার শাকটা আবার তেলে দেওয়া ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তাই একটু শর্টকাটে রান্না করতেছি। একটু শাক ভাজি করে নিলাম, আর এখন একটু এই পাকিস্তানি মুরগি একটা রান্না করে নিচ্ছি। এখানে আলু দিয়ে ঝোল দিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। এদিকে আমার মেয়েকে বলতেছি যে তুমি গোসল করে নাও, ও একটু নাচানাচি করতেছে, আমি গোসল করতে যাব না। তারপরেও আমি জোর করে ওকে গোসল করতে পাঠাইছি। নাচানাচি করার পরে ও গোসল করতে গেছে। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি তরকারিটা নামাই নিছি, মাংস তরকারিটা পাকিস্তানি মুরগি ঝোল রান্না করছি। এখন সিকভাতের বাবা নামাজ পড়ে আসছে, এখন খেতে বসবে। এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া শেষ হলেই আমরা বের হয়ে যাব। আমার আম্মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার মার একটু গ্যাসের সমস্যা, তাই গ্যাসের যে ডাক্তার তাকে দেখাবো, সাভার যেতে হবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।